কোন স্ত্রী কি তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে? অনেকেই বলতেছে পারবে, অনেকেই বলতেছে পারবে না। এখন পারে না, এখন পারে, তখন পারে না। পারে না মানে কোনো সময়েই পারে না। যদি এখন পারে তার মানে অপরাধ করছে। পারে না মানে কোনো সময়েই পারে না। এখন তো অনেক কিছুই হয় মা, বিয়ের পরেই দেখবে, আমি অনেক জায়গায় দেখেছি, বাসর করে বলছে শোনো আমরা দুইজন বন্ধু, তুমি আমাকে বন্ধুর মতো সব শেয়ার করতে পারো। তোমার কি আগে কারোর সঙ্গে রিলেশন ছিল? বলে ফেলো, বন্ধুর মতো বলা যায়। তো বন্ধু যদি বিয়ের দিনেই হয়ে যায়, তাহলে বন্ধু তো বন্ধুর গালে থাপ্পড়ও মারতে পারে, চরও মারতে পারে। তো জামাই মারলো একটা, বউ মারলো আরেকটা, কারণ বন্ধু তো একজনের গায়ে আরেকজনে উঠতে পারে, চুল ধরে টানাটানি করতে পারে। স্ত্রী কখনো স্বামীকে নাম ধরে ডাকতে পারবে না, উচিত নয়। তাহলে কি ডাকবে? আর্য। কি ডাকবে? আর্য। কি ডাকবে? আর্য বলে ডাকতে পারবে, প্রভু বলে ডাকতে পারবে। প্রভুর আরেকটা সমার্থক হলো স্বামী। প্রভু মানে ভগবান প্রভু নয়, প্রভুর আরেকটা নাম কি? স্বামী। স্বামীকে আর্য ডাকতে পারবে, স্বামীকে প্রভু ডাকতে পারবে, আরো অনেক আছে যা বলে ডাকতে পারবে। মহাভারতে কখনো দেখেছো দ্রৌপদী স্বামীর নাম ধরে ডাকতে? কি 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 ডেকেছেন? আর্য। কি বলে ডাকবে? আর্য। আর যদি বাচ্চা কাচ্চা হইয়া যায় তাহলে তো আর উপায়ই নাই। ফুসকির বাবা কই গো? ফুসকির বাবা কই? টুনির মা কই গো? টুনির মা? পতির নাম ধরে ডাকতে নেই, পতি নারায়ণ স্বরূপ। পতি নারায়ণ স্বরূপ। ঘুম থেকে উঠে প্রত্যেক স্ত্রীর দায়িত্ব পতিকে প্রণাম দেওয়া, পতিরও দায়িত্ব অন্তর থেকে স্ত্রীকে প্রণাম দেয়া। এটাই হলো সনাতন সংস্কৃতি, এটাই সনাতন সংস্কৃতি। এই সংস্কৃতির বাইরে যাওয়া যাবে না। বাইরে গিয়েছি বলেই মারামারি হচ্ছে আজকে। আজকে স্বামীকে স্বামী জ্ঞান করতে পারছি না, এই জন্যই মনে হয় গানটা রচনা হয়েছে। আমার গড়ে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। স্ত্রীকেও অন্তর থেকে প্রণাম দেওয়ার কথা আছে। স্বামীকে কল্যাণেশু আর্য প্রভু। আর একটা নামকরণ করো, সন্তানের নাম। কিসের? সন্তানের নাম ভগবানের নামানুসারে, শাস্ত্রের নামে, তাহলে মঙ্গল হবে। মনে করো তোমার মেয়ের নাম রাখলে রায় কিশোরী। রায় কিশোরীর বাবা কোথায়? বারবার তুমি রাধারানীর নাম বলছো, মঙ্গল হবে কিনা? তোমার পুরীর নাম রাখছো কলি, এখানে তো কলি যুগ চলছে। কলির মা কই গো? কলির মা, কলির বাবা কই? তাহলে তো হবেই হবেই। আর যদি ছেলের নাম কোনো ক্রমে রাখতে পারো পাগলু, তাহলে তার বলাই লাগে না। পাগলুর বাবা কই? পাগলু। বাপেও পাগল, ফুলা পাগলু, আর মা 100% লাভ। এই হলো অবস্থা আমাদের সমাজের। আসুন, নিজে তো আর নাম রাখতে পারবেন না, সন্তান যখন জন্ম নেবে ওই সময়টা লিখে রাখবেন। যারা পারে, শাস্ত্র সম্বন্ধে জ্ঞাত, তাদের কাছে দেবেন। ওরা তিথি নক্ষত্র দেখে আপনার সন্তানের নাম রেখে দেবে। সিরিয়াল দেখে নাম রাখা হয় না, গুগল সার্চ করে নাম রাখা হয় না। এই জন্যই তো আজকে হিন্দুদের এই দুর্গতি। যে কোনো নামে ডাকলে অমঙ্গল হয়, সন্তানের অকল্যাণ হয়। নামকরণ আগেরকার সময়ে গুরু গুসাই করতেন, জ্যোতিষীগণ বিচার করে করতেন। আর আমরা এখন নামকরণ করি গুগল সার্চ করে, সিরিয়াল দেখে দেখে। এ থেকে বের হয়ে আসো। এগুলো হলো আসল কথা। আজকাল হিন্দুদের নামে, তাদের আচরণে বোঝা যায় না কে হিন্দু কে অন্য ধর্মের। হিন্দুর ছেলের মুখের দিকে তাকালে বোঝা যায় না কোনটা হিন্দুর ছেলে কোনটা জবনের ছেলে। বোঝা যায় না তাদের গেট আপ দেখে, চুলের কাটিং দেখে।
কোনটা হিন্দুর ছেলে কোনটা ম্লেচ্ছের ছেলে। হিন্দুর বাড়ি আর ম্লেচ্ছের বাড়ি এখন একাকার হয়ে গেছে। হিন্দুর বাড়ি মানে মন্দির, সামনে তুলসী মণ্ডপ থাকবে, ফুলের বাগান থাকবে, পবিত্রতা থাকবে। আজকাল এগুলো থেকে আমরা সরে যাচ্ছি। হিন্দুদের এটুর বিচার আছে, আজকাল অনেক জায়গায় হিন্দুরাও বিছানায় বসে বসে খাওয়া শুরু করে। এটুর কোনো বিচার নাই, পবিত্রতার বিচার নাই। আর বাচ্চাদেরকে কি করে দৌড়ে দৌড়ে খাওয়াচ্ছে, রাস্তার মাঝে দৌড়াচ্ছে আর অন্যকে এরকম গুল গুল করে, খাইলাও বাবা, এটা কুকিলের ডিম, খাও বাবা, খাইলাও শোনা শোনা আমার 7 রাজার দন। আরেকটাই আছে, ওই দেখো, এটা কাউয়ার ডিম, এটা বগলার ডিম, খাও। অথচ হাঁটিতে হাঁটিতে আহার নিষিদ্ধ, শয়ন করে আসান এই আহার নিষিদ্ধ। মনে রাখবে, অনেক মায়েরা বাচ্চা খেতে চায় না, বিছানার মাঝে শুয়ে এবার একেবারে খাচ্ছে না, মুখ এরকম করে, তারপর ঢালছে, এটা লেই দেখ আর সুজিরেই দেখ, যাই দেখ, বাচ্চা এরকম করে বের করছে, বমি করছে, বমিটাই চামচ দিয়া আবার মুখের ভিতরে ঢুকাইয়া খাস না কেনে, আর কত যন্ত্রণা দেবে, আমার হাড্ডি মাংসি ফুরাইয়া খাইতেছস, ফুসকির গড়ে ফুসকি, খাস না কেনে, এরকম। তারপর কইতেছে, শুনছো গো ফুসকির বাবা, আজকে আমার কি আনন্দ, ফুসকিটা পেট বইরা খাইছে। অথচ বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই, কৃষ্ণ গুণগান করে করে বাচ্চাদেরকে আহার করানো হতো। দৌড়ে দৌড়িয়া নয়, কার্টুন দেখাইয়া দেখাই নয়, টিভি দেখাইয়া দেখাইয়া নয়, মোবাইল দেখাইয়া দেখাই নয়। তোমার বাচ্চা আজকে উচ্ছৃঙ্খল, অসভ্য, চঞ্চল, চরিত্রহীন, এর জন্য তুমি মা বাবা দায়ী, 75% মা বাবা দায়ী। কারণ গর্ভ অবস্থায় তুমি যা করবে, যে প্রক্রিয়ায় সন্তান নেবে, গর্ভ অবস্থায় যে আহার করবে, যে চিন্তা করবে, সন্তানের মাঝে তা প্রভাব পড়বে। এগুলো জানা দরকার, এগুলো বোঝা দরকার, এগুলো উপলব্ধি করা দরকার। এগুলোই মহাভারতের কথা, এগুলো ভাগবতের কথা। কিছু বাচ্চা দেখবে কীর্তন দেখলেই বলতে হয় না, হাতে তালি দেয়, করতাল কিনে দেওয়ার জন্য মার কাছে বায়না ধরে, গুরু গোসাই দেখলেই প্রণাম দেয়, বিগ্রহ দর্শন মাত্রই প্রণাম দেয়। আর কোনো বাচ্চাকে ঘাটটা ধরেও বাপ মা প্রণাম দেওয়াতে পারে না। কেন এমন? সংস্কারের অভাব, সৌভাগ্যের অভাব, সুকৃতির অভাব। সংস্কারটা দরকার জীবনে। কিং কর্তব্য বিমূঢ় যখন হয়ে যাবে, নিজে যখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তখনই গুরুচরণে প্রণতি হওয়া প্রয়োজন। দ্রৌপদী এই জন্যই আজ তিনি ক্রন্দন করে করে বলছেন, আমার এত দুর্দশা কেন, আমার তো দুঃখ কেন। গোবিন্দ তার পূর্ব স্মৃতি স্মরণ করাচ্ছেন। বাবাও মারা গেলেন, বাল্যকালে মা মারা গিয়েছেন, একটাই মেয়ে মালতী, বিয়েটা কে দেবে, কেউ নেই। তাই দুর্বাসা ঋষি ছুটে এলেন, বন্ধুর মেয়ে, দায়িত্ব আছে তার। দুর্বাসার চরণে লুটিয়ে পড়লেন মালতী, কেঁদে কেঁদে বলছেন, হে ঋষিবর, আপনি কৃপা করুন, কৃপা করে আমায় একটা পথ দেখান, আপনি কৃপা করে আমার এই দুঃখ নিরসন কি করে হবে বলুন। শৈশবে মাতৃহারা, পিতাকেও হারিয়েছি, এই জীবন আমার কাছে মূল্যহীন। দুর্বাসা মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলছেন, পুত্রী, আমি তোমার বাবার বন্ধু, তুমি আমার কন্যা সম, তুমি অশ্রু আর বিসর্জন করো না, তোমার সকল হৃদয়ের দুঃখ চঞ্চলতা দূর হবে। সামনেই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম ব্রতটা তুমি নিষ্ঠা সহকারে পালন করো, তোমার সকল দুঃখ দূর হবে। তখন মালতী একটু তাচ্ছিল্য স্বরে বললেন, ঋষিবর, এই মাসকে তো মল মাস বলা হয়, মল মানে অপবিত্র, দূষিত। এই মাসে ব্রত করলে সকল দুঃখ দূর হবে, সকল ইচ্ছে পূরণ হবে, আমি এটা মানতে পারছি না।
তাচ্ছিল্য করলেন, সাধু বাক্যকে গ্রহণ করলেন না, তাচ্ছিল্য করলেন পুরুষোত্তম মাসকে, পুরুষোত্তম ব্রতকে। দুর্বাসা বললেন, পুত্রী তুমি আমার বন্ধুর কন্যা, নতুবা এই মুহূর্তে আমি তোমার প্রাণ বধ করতাম। যেহেতু তুমি আমার কন্যা সম, আমি তোমার প্রাণ বধ করতে পারছি না, উচিত নয়, তুমি আমার কন্যা সম। তবে তুমি যে অপরাধ করলে, তুমি শাস্ত্র বাক্যে অবিশ্বাস করলে এবং তুমি তাচ্ছিল্য করলে ভগবান পুরুষোত্তমের নামে এই মাস, অথচ তুমি এই মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এর শাস্তি তোমায় পেতে হবে। ক্রোধান্বিত হয়ে দুর্বাসা চলে গেলেন, অপরাধ হয়ে গেল সাধু চরণে। মনে রাখবে, সাধু চরণে যদি কেউ একবার অপরাধ করে, ভগবানও তাকে ক্ষমা করতে পারেন না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানওয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। গৌর প্রেমানন্দে। সাধু দর্শন মাত্রই প্রণাম দিতে হয়, সাধু দর্শনেই প্রণাম দিতে হয়, সাধু বাক্যে বিশ্বাস রাখতে হয়। সাধু চরণে অপরাধ করার কারণে দ্রৌপদীর ধীরে ধীরে শরীরের লাবণ্য নষ্ট হয়ে গেল। মনে রাখবে, বৈষ্ণব চরণে অপরাধী সর্বপ্রথমেই তার লক্ষণটা শরীরের মাঝে প্রকাশ পাবে। শরীরের দিব্য যে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে একটু একটু করে। তারপর শ্রী নষ্ট হয়ে যাবে। শ্রী মানে কি? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, এগুলো নষ্ট হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, চাকুরি, সংসার জীবন, সব জায়গায় একটার পর একটা অঘটন লেগে থাকবে। আর ভজন যে করবে, শরীরের মাঝে একটা দিব্য শক্তি, দিব্য আলো প্রকাশ পাবে। ভজনের এত শক্তি। মালতীর সকল সৌন্দর্য নষ্ট হয়ে গেল। এত সুন্দরী তিনি ছিলেন, মনের দুঃখে তাই তিনি কাঁদতে লাগলেন, আমার এই রূপ যৌবন আর নেই, আমাকে কেউ গ্রহণও করবে না, কে আমায় ভালোবাসবে। তাই তিনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করতে লাগলেন। মহাদেবের কঠোর থেকে কঠোর তিনি আরাধনা করতে লাগলেন। মহাদেবের নাম আশুতোষ। দেবতাদের মাঝে মহাদেবী অল্পতে তুষ্ট হন, এই জন্য মহাদেবকে আশুতোষ বলা হয়। অল্পতে যিনি সন্তুষ্ট তাকে বলে আশুতোষ। কেউ যদি একটা বিল্লপত্র এবং একটু জল শ্রদ্ধা ভক্তি সহকারে মহাদেবকে দেয় এবং মহাদেবকে স্মরণ করে, মহাদেব খুব সহজে তাকে কৃপা করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। হে মালতী, তুমি আমাকে কঠোর ভাবে ডাকছো, আরাধনা করছো, বলো তোমার দুঃখের কারণ কি? মহাদেবীর চরণে কেঁদে কেঁদে বললেন, আমি আজ শ্রীহীন, ভক্তিহীন, আমি দুর্বাসার চরণে অপরাধ করেছি, এই পুরুষোত্তম ব্রতকে অবজ্ঞা করেছি আমি, যার কারণে আমার শরীর আজ লাবণ্যহীন। আপনি আমায় কৃপা করুন। আমি দুর্বাসার চরণে কৃপা প্রার্থী, আমি মার্জনাও চেয়েছি। মহাদেব তার লাবণ্য ফিরিয়ে দিলেন। বললেন, এবার তোমার ইচ্ছে কি বলো পুত্রী, আমি তোমায় বর দেব। দ্রৌপদী তখন চোখ বন্ধ করে মহাদেবকে বর প্রার্থনা করলেন। দ্রৌপদী মানে মালতী। মালতী বলছেন, কি বর আমি চাইব? আমি তোমায় 5টি বর প্রদান করতে পারবো, তোমার যা ইচ্ছে চেয়ে নিতে পারো। মালতী চোখ বন্ধ করে বললেন, আমায় সর্বগুণে গুণান্বিত একটি পুত্র প্রতিদান করুন। সর্বগুণে গুণান্বিত প্রতিদান করুন। পতি মানে স্বামী। মহাদেব বললেন, তথাস্তু। দ্বিতীয় বর চাও। আবারও বললেন, সর্বগুণে গুণান্বিত একটি প্রতিদান করুন। 5 বারই বললেন, সর্বগুণে গুণান্বিত আমাকে একটি প্রতিদান করুন। মহাদেব বললেন, তথাস্তু মালতী, তবে এই জন্মে তুমি পাবে না। এই শরীর নষ্ট হওয়ার পর তুমি যখন আবার জন্ম নেবে, তখন তোমার সেই
ইচ্ছে পূরণ হবে। তুমি 5 বারই আমার কাছে স্বামী প্রার্থনা করছো, তাই তোমার 5 স্বামী হবে। মালতী তখন কাঁদতে কাঁদতে বললেন, হে মহাদেব, কোন রমণীর যদি 5 স্বামী হয় জগৎ তো কলঙ্ক দেবে, জগতে মানুষ অসতী তাকে বলবে। এ কেমন হতে পারে? এটি তো কোনোদিনই সম্ভব নয়। মহাদেব বললেন, প্রার্থনার উপর নির্ভর করে বর দেয়া হয়। তুমি যখন প্রার্থনা করেছিলে তোমার মনের মাঝে লালসা তীব্র ছিল। যখন তুমি প্রার্থনা করবে ইষ্টদেবের কাছে মনকে শান্ত করে প্রার্থনা করতে হয়। দ্রৌপদীর একটা ভুলের কারণে আজকে তার 5 স্বামী। এগুলো জানতে হবে। তবে আমি তোমায় কৃপা করলাম, 5 স্বামী থাকার পরও জগতে তোমায় সতী বলবে, কারণ তোমার জন্মটা সাধারণ কোন রমণীর মতো হবে না, যজ্ঞ থেকে তোমার আবির্ভাব হবে। দ্রৌপদীর জন্মটা হলো যজ্ঞ থেকে। দ্রুপদ রাজা পুত্র লাভের জন্য যজ্ঞ করেছিলেন। যজ্ঞ যখন শেষ, আহুতি দেবেন, তখন ঋষিগণ বলছেন, দ্রুপদ, দেবতারা তোমায় কন্যা সন্তান দিতে চাচ্ছেন। দ্রুপদ বললেন, যজ্ঞের অগ্নি নিভিয়ে দিন, আমি কন্যা চাই না। আমি কি চাই? পুত্র চাই। পুত্র চাওয়ার পশ্চাতে কারণ কি? কারণ দ্রুপদ রাজা আর হলো দ্রোণাচার্যের মাঝে বন্ধুত্ব ছিল, একটা বিশেষ কারণে তাদের মাঝে শত্রুতা হয়েছে। তাই ওই পুত্র কামনা করেছিলেন দ্রুপদ দ্রোণাচার্যকে বধ করার জন্য। যখন কন্যাই দেবেন, এই জন্য এই সন্তান নিতে রাজি নয়। প্রথমটাতেও তার কন্যা হয়েছিল, যার নাম শিখণ্ডিনী। তাই দ্বিতীয়বার যজ্ঞ করেও তিনি যখন পুত্র পাবেন না, ফিরে যাচ্ছেন, ঋষিগণ বললেন, তার হয় না। বসো দ্রুপদ, তুমি এইভাবে আহুতি না দিয়ে দেবতাদেরকে আমন্ত্রণ করে তুমি এইভাবে অপমান করতে পারো না। সন্তান দেবে আমায়, কন্যা দেবে দেবতারা, তো আমিও আহুতি দিয়ে প্রার্থনা করছি, এমন এক কন্যা দান করুন দেবতাগণ, যে কন্যার চরিত্রে সারা জগতের কলঙ্ক লেপন হয়। কারণ তিনি তো চান নাই কন্যা, যে সন্তানের জীবন দুঃখে ভরে যায়। শুধু দ্রৌপদীকে কেন দুষবে? ওর তো প্রারব্ধ কর্ম ছিল। পিতা যে মানসিকতায় সন্তান ধারণে রত হবে, মা যে মানসিকতায় গর্ভকালীন সময়ে আহার করবে, চিন্তা চেতনা করবে, সন্তানের মাঝে তা প্রভাব পড়বে। ক্রন্দন করেছিলেন দ্রুপদ গোবিন্দ চরণে, হে বাসুদেব, আমার কন্যার এত দুঃখ কেন? তখন বলেছিলেন গোবিন্দ, স্মরণ করো মহারাজ, আজ তোমার কন্যার এই দুঃখের জন্য তুমি নিজে দায়ী। যজ্ঞের সময় দেবতাদের কাছে কেমন কন্যা তুমি চেয়েছিলে? কোন বাবা কি কোন কন্যার জীবন দুঃখে ভরে যায় এটা কামনা করতে পারে? কিন্তু আপনি তখন ক্রোধের বশবর্তী হয়ে আপনি পুত্র চেয়েছিলেন, কন্যা দেবতারা দেবেন বলে আপনি তার সারাটা জীবন যেন দুঃখে ভরে যায় এই প্রার্থনা করেছিলেন। এই কারণে আজকে আপনার এই কন্যার দুর্গতি। কোন মানুষের মাঝে কখনো সর্বগুণ পাওয়া সম্ভব নয়। পঞ্চপতি দ্রৌপদী প্রাপ্ত হলেন, মালতী দ্রৌপদী হয়ে এলেন। যখন এই সকল ঘটনা বনবাসে গোবিন্দ দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন, গোবিন্দ, প্রারব্ধ কর্মফল তো ভোগ করতেই হবে, তবে আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার এখন কর্তব্য কি? তখন দ্রৌপদীকে বললেন, সখী, সামনেই পুরুষোত্তম মাস আসছে, তোমরা সবাই মিলে 1 মাস পুরুষোত্তম ব্রত পালন করো। এই পুরুষোত্তম ব্রতের বিশেষ শক্তি নিয়ে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করবে এবং এই যুদ্ধে তোমরা জয় লাভ করবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে বনবাসে থাকাকালীন সময়ে পুরুষোত্তম মাস পড়েছিল। সেই পুরুষোত্তম ব্রত পঞ্চ পাণ্ডবেরা করেছিলেন, দ্রৌপদী করেছিলেন। দ্রৌপদী পূর্ব জন্মে মালতী
ছিলেন, ওই মালতী পুরুষোত্তমকে অবহেলা করার কারণে, তাচ্ছিল্য করার কারণে তার জীবনে এত দুঃখ প্রাপ্তি হলো। আবার এই পুরুষোত্তম ব্রত পালনের মাধ্যমে তারা দুঃখ থেকে নিজেদেরকে দূর করতে পারলো। তাহলে চিন্তা করে দেখুন, এই মাসের কত কৃপা, এই মাসের কত ভূমিকা। আমরা একটু একটু করে চেষ্টা করতে পারি, একটু একটু করে আমরা ভজন করতে পারি। হয়তো আমরা এই পুরো মাসটা করতে পারছি না, কিন্তু মাসের যে কটা দিন আছে আমরা করতে পারি। অন্তত একটা সপ্তাহ হলেও আপনি ভজন করুন। ভজন ছাড়া জীবনে কখনো দুঃখ দূর হয় না, ভজন ছাড়া প্রারব্ধ কর্ম কখনো দূর হয় না। ভজনের জন্য রাজা পর্যন্ত রাজ সিংহাসন ত্যাগ করেছেন, আমরা দেখেছি। ভজনের জন্য সবাই সকল কিছু জলাঞ্জলি দিয়েছে। গৌড়ের যিনি রাজ সিংহাসনে বসেছিলেন তৎকালীন সময়ে হুসেন শাহ, সেই হুসেন শাহের প্রধানমন্ত্রী, যার নাম হলো সনাতন গোস্বামী, ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী ভজনের জন্য তার এই মন্ত্রিত্বের পদ ছেড়ে দিয়েছিলেন। ভজনের জন্য কত রাজা রাজ সিংহাসন ত্যাগ করে ফেলেছেন। শরীর তো নষ্ট হবেই, শুয়ে বসে কাটালেও শরীর নষ্ট হবে, ভজন করে কাটালেও শরীর নষ্ট হবে। একটু একটু করে ভজন করুন। গৌরেশ্বর হুসেন শাহ তিনি শুনলেন দবির কাশ রাজপদে ইস্তফা দিয়ে সংসার পরিত্যাগ করে তিনি বৃন্দাবনের পথে পাড়ি দিয়েছেন। দবির কাশ হলো সন্তোষ। সন্তোষ কার নাম? রূপ গোস্বামী পাদের নাম হলো সন্তোষ। রূপার সনাতন দুই ভাই, রূপের নাম হলো সন্তোষ, সনাতনের নাম হলো অমর। হুসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির কাশ, সাকর, মল্লিক। হঠাৎ একদিন তার কানে এলো অর্থমন্ত্রীর দফতরকে ত্যাগ করে বৃন্দাবনের পথে শ্রীমন মহাপ্রভুর কৃপা প্রাপ্তির জন্য রূপ গোস্বামী চলে গিয়েছেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই হোসেন শাহ বললেন, বৈরাগ্য এসেছে তাই চলে গিয়েছে দবির কাশ, কিন্তু সাকর মল্লিককে ছাড়া যাবে না। সাকর মল্লিকের মতো জ্ঞানী, মেধা, প্রজ্ঞাবান জগতের বুকে বড় অভাব। তাই যে কোনো মূল্যে ওই অমরকে ধরে রাখতে হবে। তাই সনাতনকে চুকে চুকে রাখেন গৌরেশ্বর। সনাতনের প্রতিটা ক্ষণ প্রহরা বেষ্টিত ব্যবস্থা করলেন। প্রমাদ গণলেন সনাতন, এই প্রহর জাল ছিন্ন করে তিনি মুক্তি পাবেন কি করে। চৈতন্য সান্নিধ্যের জন্য তার মন সর্বদা উৎকণ্ঠিত, রাজকার্যে তার মনোযোগ নাই। কি করে তিনি এই চার দেয়াল থেকে মুক্তি পাবেন? আজ তার মন্ত্রিত্বের প্রতি কোনো লোভ নাই, বাংলার প্রধানমন্ত্রী তিনি, এরপরও কোনো লোভ নাই। অর্থবিত্ত বৈভবের প্রতি লালসা নাই, একটাই তার কামনা, যেদিন আমি গৌরকে দেখেছিলাম সেদিনেই তো আমার দেহ মন প্রাণ সব তার চরণে সমর্পণ করে দিয়েছি। কবে হরি বলবো আর মদন মোহন হেরিব গো, কবে এই রূপেতে ব্রজের পথে চলিব গো, কবে যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নপুর, কবে নপুর হয়ে রুনু জনু বাজিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের দোলা মাখিব গো। এ দেখো অন্তিম কালে কবে রাখবো শ্রী যমুনার জলে, শ্রী রাধা গোবিন্দ বলে কবে ভাসিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল অবিলাস, আর কবে আমি ব্রজে বাস করিব গো। বৃন্দাবনে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে আছে সনাতনের, কিছুতেই তিনি বের হতে পারছেন না। হুসেন শাহ বললেন, পাহারাদার বাড়িয়ে দাও, কোনো ক্রমেই যেন অন্য কোনো দিকে সে যেতে পারে না। কোনো কিছুতেই যখন সনাতনের মনকে ফিরানো যাচ্ছে না, সনাতনকে ডেকে পাঠালেন হুসেন শাহ। রাজ সিংহাসনে বসে হুসেন শাহ সনাতনকে জিজ্ঞেস করছেন, কি হয়েছে আপনার মহামন্ত্রী?
আপনি কি অসুস্থ? দক্ষ কর্মচারী আপনি, জীবনে আপনার সামান্য কার্যের ত্রুটি আমি দেখি নাই। আপনার কি হয়েছে? শুনেছি আপনি নাকি সারাক্ষণ কাঁদেন, চোখ দিয়ে আপনার অশ্রু ঝরে। আপনি নাকি আহারও ঠিক মতো করছেন না। আপনার কি বেতন আরো বৃদ্ধি করে দেব? আপনার কি প্রমোদ বিলাসের জন্য কোনো রমণী প্রয়োজন? আপনার কি একটু অবকাশী সময় কাটানো প্রয়োজন? একটিবার বলুন, কি করলে আপনার মন ভালো হবে? ঝরঝর করে সনাতনের চোখ বেয়ে জ্বর জ্বলছে। বিষণ্ণ স্বরে সনাতন করজুড়ে বললেন, হে মহিমার নব, আমার শরীর ভালো আছে কিন্তু মনটা ভালো নেই। অর্থবিত্ত বৈভব প্রমাদ বিলাসের জন্য কোনো রমণীয় আমার আবশ্যকতা নেই। তাহলে আপনার এই বিষণ্ণতার কারণ কি? রাজকার্যে আপনার কোনো মন নেই। আপনাকে আমি অবাধ স্বাধীনতা দিয়েছি, ক্ষমতা দিয়েছি সীমাহীন, অর্থমর্যাদা স্বাচ্ছন্দ্য দানের কোনো ত্রুটি আমি রাখি নাই। তবু আপনার মন কেন বসছে না? বলুন, আর কি দিলে আপনার মতো একজন শুভাকাঙ্ক্ষী রাজপুরুষকে আমি আমার রাজ দরবারে প্রধানমন্ত্রী রূপে রাখতে পারবো? গৌরেশ্বরের সম্মুখে মাথাটা নত করে সনাতন বলছেন, আপনি আমাকে অনেক দিয়েছেন মহিমার নব, আপনি আমাকে প্রধানমন্ত্রী রূপে নিয়োগ দিয়েছেন, এর থেকে শ্রেষ্ঠ আর সম্মান হতে পারে না। কিন্তু হে মহিমার নব, আমি আজ আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি, আপনি আমায় দেবেন? কি চাও তুমি ভিক্ষা? একটি বার বলো। আমি গৌরের ঈশ্বর, যা চাইবে তুমি আমার কাছে তাই দেব। রাজ পোশাক পরিহিত তখন বলছেন, আপনি আমাকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিদায় দিয়ে বাকিটা জীবন আপনি আমাকে মুক্তি দিয়ে দিন মহিমার নব। আমি আর প্রধানমন্ত্রীর দপ্তরের চেয়ারে বসতে চাই না। আমার মন বড় বেকুল হয়ে গেছে, এই সংসার আমার কাছে তুচ্ছ। আপনি আমাকে বিদায় দিয়ে দিন, মুক্তি দিয়ে দিন। আমি মুক্ত গগনে বিহঙ্গের নিয়ায় ডানা মেলে উঠতে চাই। আমি এক সুপুরুষকে দর্শন করেছি, কাঁচা সোনার মতো গায়ের বরণ, বিমল হেমজিনী তনু অনুপমরে। আমি এমন একজনকে দেখেছি যে রাই ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যায়, তার পিছনে লক্ষ লক্ষ লোক হরিবল বলে বলে যায়। আমি একবার তাকে দর্শন করে অনুভব করেছি তিনি কেউ নয়, অনন্তকাল ধরে মানুষ যার অনুসন্ধান করে সেই গোলক বিহারী আজ মর্তে নদিয়া বিহারী ভগবান হয়ে নেমেছেন। হে মহিমার নব, আপনি আমায় একটু মুক্তি দিয়ে দিন। আমি আমার গৌরাঙ্গের কাছে চলে যেতে চাই। অতঃপর আমি মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে বাকিটা জীবন ভজন করতে চাই। আমার অর্ধেক জীবন আমি হেলায় হেলায় কাটিয়ে দিলাম। আপনি আমার মালিক, কিন্তু আমি আসল মালিকের একটা কাজও করতে পারলাম না। আপনি আমায় একটু মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবো না। আমাকে ক্ষমা করুন গৌরেশ্বর, আপনি আমাকে মুক্তি দিন। যার ক্ষমতা ঐশ্বর্যের চূড়ায় বসে থাকেন, যারা ক্ষমতা এবং ঐশ্বর্যের চূড়ায় আছেন, ধৈর্যের বাঁধ ভাঙতে তাদের বেশি সময় লাগে না। তার অধস্তন এক রাজকর্মচারীর এত ঔদ্ধত্য, তার আন্তরিক আনুকূল্যের প্রতি এত তাচ্ছিল্য। আমি তোমাকে এত অর্থ বিত্ত বৈভব সব দেওয়ার পরও তুমি তুচ্ছাতি তুচ্ছ করে এগুলোকে তুমি ফিরিয়ে দিচ্ছ। এর থেকেও শ্রেষ্ঠ জগতে আর কি থাকতে পারে? সনাতন কাঁদতে কাঁদতে তখন যে গলবস্ত্রটা তার ছিল রাজবসনের উপরে, হাতটা পেতে গলবস্ত্রটা দিয়ে ভিক্ষার স্বরে তিনি বললেন, এর থেকে শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ প্রেমধন গৌরেশ্বর। আমি নগরী নগরী কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য ঘুরে বেড়াবো। আপনি আমায়
মুক্তি দিয়ে দিন, বাকিটা পথ মুক্তি দিয়ে দিন। মন্ত্রিত্ব তুমি চাও না, বাংলার প্রধানমন্ত্রী তুমি, এরপরও তুমি মন্ত্রিত্ব ছেড়ে নগরে নগরে তুমি ভিক্ষুক হবে, তোমার মাথা কি ঠিক আছে? হে মহিমার নব, যে পেয়েছে নামের মিটা সে কি অন্য মিটা চায়? আপনি এটি অনুভব করতে পারবেন না। মাথা নত করে গৌরেশ্বরের কাছ থেকে বেরিয়ে এলেন সনাতন। অনাহার অনিদ্রায় দুদিন দুরাত কাটলেন। চাকরগণ গিয়ে সংবাদ দিলেন, মহারাজ আমাদের প্রধানমন্ত্রী আহার ছেড়ে দিয়েছেন, নিদ্রাতেও যান না, রাজকার্যেও আসেন না, কেবল দরজা বন্ধ করে কাঁদেন, গুমরে গুমরে কাঁদেন। কি শুনলি মুখ থেকে ক্রন্দনের সময়? কি বিলাপ করে? একটাই বিলাপ, হা প্রাণের ঠাকুর গৌর সুন্দর, কবে তুমি এই বিষয়ে 20টা গর্ত থেকে তুমি আমাকে তুলে নিয়ে তোমার চরণ দান করবে? এ প্রাণের ঠাকুর গুড়া, তুমি কবে আমাকে এই বিষয়ে 20টা কূপ থেকে আমায় নিয়ে যাবে? আমার কনিষ্ঠ ভ্রাতা রূপের কত সৌভাগ্য, সন্তোষের কত সৌভাগ্য, সে অর্থমন্ত্রীর চেয়ার ছেড়ে আজ আমার মহাপ্রভুর চরণ সান্নিধ্যে আছে। ভাই আমার, তুই বয়সে ছোট হয়েও তুই মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমি বিষয়ে 20টার গর্বে পড়ে রইলাম। এই বিষয়ে বিষার নবে আমি পড়ে রইলাম। মহাজন এক পাশে ক্রন্দন করছেন, সংসারের বিষয় নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে কে আছে আমার হরি হরি, বিফলে জন্ম গুয়াইন গো সংসার বিষয় আনলে আমার দিবানিশি হিয়া জলে। মহাজন কাঁদছেন এক পাশে দাঁড়িয়ে। ওগো সংসার, সংসারটা বিষয়ের অনল মা, বিষণলে আমার দিবানিশি হিয়া হিয়া জলে গো জুড়াইতে কে আছে আমার প্রভু গো, জুড়াইতে কে আছে আমার গো, জুড়াইতে আমার এই তাপ জুড়াইতে কে আছে গো, কে আছে? কে আছে আমার প্রভু গো, জুড়াইতে কি আছে আমার? হে গৌর হরি, একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমরা বলো না গো, না গো, আমি কোথায় গেলে গৌর পাবো? তোমরা একবার আমায় বলে দাও, কোথায় গেলে গৌর পাবো? বলো বলো, কোথায় গেলে গৌর প্রেমানন্দে আমি গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পাবো বলো না, কোথায় গেলে আমি গৌর পাবো? তোমরা বলে দাও না গো, না গো।
আমি কোথায় গেলে গৌর পাবো? ও তোমরা জানো যদি আমায় বলে দাও আমি কোথায় গেলে গৌরী পাবো? ও আমি কোথায় গেলে ও গো গৌর পাবো। শুধু একটাই প্রলাপ, হুজুর একটাই প্রলাপ কেবল, কোথায় গেলে গৌর পাবো? গৌর 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 বলে প্রধানমন্ত্রী কাঁদে, কোনো আহার নেই, নিদ্রা নেই, রাজকার্যে মন নেই। বন্দি করে রাখো ওকে। এই বাংলার বাদশার যে হুকুম লঙ্ঘন করে বন্দি করে রাখো। সনাতনকে কারাগারে নিয়ে যাওয়া হলো, বন্দি করে রাখা হলো। যে বাংলার প্রধানমন্ত্রী ছিল আজকে সে কারাগারের মাঝে আছে। তার অপরাধ কি? তার একটাই অপরাধ, সে মুক্তি চেয়েছে হুসেন শাহের কাছে। সে আর রাজকার্যে থাকতে চায় না। সে বাকিটা জীবন মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করতে চায়। কৃষ্ণ ভজন করাটা কি অপরাধ রে বাবা? কিন্তু এই কারণে তাকে বন্দি করে রাখা হলো, কারাগারে বন্দি করে রাখা হলো। প্রতিহিংসা যত লাঞ্ছনা, নিগ্রহের বর্ষণ হয়তো আরো তীব্র থেকে তীব্র হতো। গৌরেশ্বর দক্ষিণাঞ্চলে অকস্মাৎ সৃষ্ট এক বিদ্রোহ দমনের জন্য যাত্রা করলো। সনাতন ভাবলেন, এই ফাঁকে যদি আমি একটা পালাবার ব্যবস্থা না করি, এই কারাগারের মাঝে আমায় পচে মরতে হবে। যে কারণে এই দুর্লভ জীবন প্রাপ্ত হলাম, আমার আর কোনোদিন গৌরাঙ্গের চরণ দর্শন হবে না, আর কোনোদিন আমার কৃষ্ণ ভজন হবে না, কোনোদিন হবে না। কাঁদছেন তিনি অঝোর ধারায়। তার এই ক্রন্দন সহ্য করতে পারলেন না প্রহরী, ক্রন্দন সহ্য করতে পারছেন না। ক্ষমতার শীর্ষে বসে সুকঠিন সততার সঙ্গে রাজকার্য পরিচালনা করেছেন তিনি এতদিন। কোমল মানবিকতা দিয়ে প্রজা পালনের সঙ্গে সবাইকে তিনি ভালোবাসা দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার মনে হলো, আমি যদি এখান থেকে না পালাই আমার আর কিছুই করা হবে না। অধ্যাত্ম পথ যে বড়ই দুর্গম, বিষয় মুক্ত হয়ে সে পথে যাওয়ার যে দুস্তর বাধা, কিন্তু উপায় নাই। কর্মজীবনে যে দুর্নীতির পথকে তিনি শতযুজন দূর হতে পরিহার করে এসেছেন, আর সেই নীতিহীনতাকে আশ্রয় করেই তাকে উত্তরণের পথে পদক্ষেপ করতে হবে। এছাড়া মুক্তির পথ আর খোলা নেই। তখন তিনি প্রহরীকে ডাকলেন, ডেকে বলছেন কারারক্ষীকে, গোপনে বলছেন, ভাই তুমি তো জানো অতীতে কতবার আমার দ্বারা তোমার উপকার সাধিত হয়েছে, নিশ্চয়ই তুমি ভুলে যাও নাই। তুমি অকৃতজ্ঞ নও ভাই। আমি প্রধানমন্ত্রী, আমার অধীনে তুমি এতদিন ছিলে, তুমি আমাকে একটু কারাগার থেকে মুক্তি দিয়ে দেবে ভাই। এগুলো চৈতন্য চরিতামৃতে আছে, পড়বেন। আজকে যে রূপ সনাতনের কথা আমরা জানি, কি করে তারা সংসার ত্যাগ করে গিয়েছিলেন, এগুলো না জানলে ভক্তি আসবে কি করে, বৈরাগ্য আসবে কি করে? আমরা ভজন ছেড়ে আমরা পাশ্চাত্যে যাই, আমরা সংসারের সকল কিছু ছেড়ে মন্দিরে এসে রাজনীতি করি, কে খাবো, কে আনন্দে থাকবো, কে পদ দখল করব। আর ওরা
রাজত্বের পদ ত্যাগ করে আজকে বৃন্দাবনে ভিখারি হয়ে কৃষ্ণ নামে বিভোর হয়েছে। অনুভব করুন, ঈশ্বর তোমার মঙ্গল করবে ভাই। আমাকে একটু পালানোর ব্যবস্থা করে দাও। রক্ষী অকৃতজ্ঞ নয়, মস্তকটা নিচু করে বলছেন, আমার এই স্পর্ধা নেই, আমি সামান্য প্রহরী। এই অপরাধীর জন্য গৌরেশ্বর হুসেন শাহ আমাকে মৃত্যুদণ্ড দেবে। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি প্রধানমন্ত্রী, সারাটা জীবন আপনাকে আমি সালাম দিয়ে রয়েছি, আপনি আমার প্রভুর ন্যায়। কিন্তু আমি কেমন করে এক ক্ষুদ্র ছাপুসা কর্মচারী, আপনাকে আমি বিদায় দিয়ে আমি বিপদে পড়ব। সনাতন বললেন, বিপদের ভয় তোমার আছে আমি জানি, কোন উদ্দেশ্যে আমি রাজকার্য হতে মুক্তি চাই। আমার ঈশ্বরের ডাক এসে গেছে রে ভাই। আমার সকল কিছু বিষয়ে বিষ্ঠা লাগছে। এই চার দেয়াল আমার কাছে আজ বন্দিশালা মনে হচ্ছে। এই ইট পাথরগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে। সনাতন, বের হ এই জায়গা থেকে, একটু ব্যবস্থা করে দাও ভাই। সারা জীবন আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মধুময় শ্রী বৃন্দাবনে আমি যদি যেতে পারি, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কাছে আমি সর্বপ্রথম তোমার জন্য প্রার্থনা করব। ভাই আমার, তুমি আমায় কৃষ্ণ ভজনে যাওয়ার জন্য সহযোগিতা করবে। এই জগতে কেউ যদি কাউকে ভজনে সহায়তা করে, তার ঋণ কিছু দিয়ে শোধ করা যায় না। ভাই, তুমি আমায় একটু ব্যবস্থা করে দাও। হুসেন শাহ দক্ষিণবঙ্গে গিয়েছেন, আসতে কয়েক মাস বাকি। এই সুযোগে তুমি আমায় একটা ব্যবস্থা করে দাও। আমার মন পড়ে আছে আমার মহাপ্রভুর চরণে। আমি আর এই জায়গায় থাকতে চাচ্ছি না। কাছে আসো, তোমার সঙ্গে আরো অনেক প্রহরী আছে, তাই না? আমার সারা জীবনের যত উপার্জন আছে, আমি সৎ সকল উপার্জন তোমাকে দিয়ে যাব। চিন্তা করুন, আজ থেকে 500 বছর আগে 7,000 স্বর্ণ মুদ্রা, কল্পনা করা যায়, 7,000 স্বর্ণ মুদ্রা প্রহরীর হাতে তুলে দিলেন সনাতন। 7,000 স্বর্ণ মুদ্রা প্রহরীর হাতে তুলে দিয়ে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যার সেবার জন্য প্রহরী দাঁড়িয়ে থাকতো, ওই প্রহরীর হাতে 7,000 স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে করজুড়ে ভিক্ষুকের নিয়ে বলছে, ভাই, এই 7,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে এখন ছিল, এটা আমার নিজের উপার্জিত অর্থ, আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি আমাকে একটু কারাগার থেকে বের করে দাও। তোমার যদি আরো প্রয়োজন হয়, সকল কিছু আমি আমার দীর্ঘদিনের সেবক ঈশান ভৃত্য, আমার চাকর, তার কাছ থেকে তুমি নেবে। 7,000 স্বর্ণ মুদ্রায় সপ্ত পুরুষ পর্যন্ত তুমি শুয়ে বসে খেতে পারবে। কেউ কোনোদিন তোমাদের আর কাজ করতে হবে না। শুধু একটাই তোমার কাছে আমার নিবেদন, আমাকে আমার মহাপ্রভুর কাছে যেতে সহায়তা করো। আমাকে মধুময় শ্রী বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি গাইব মধুর ঈশ্বরে গৌরাঙ্গের নাম। 7,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়ার জন্য কর্মচারীকে তিনি অনুরোধ করলেন, একটি বার শুধু বলবে, তুমি গৌরেশ্বর যখন আসবে, যে গঙ্গা স্নান করতে তাকে নিয়ে গিয়েছিলাম, সে অনুরোধ করেছিল, আর গঙ্গায় সে ডুব দিয়েছিল, আর খুঁজে পাওয়া যায় নাই। আমি তো বৃন্দাবনে চলে যাচ্ছি, দূর দেশ বৃন্দাবন, কেউ আমায় জানতে পারবে না, সবাই জানবে আমি মরে গেছি। তুমি আমায় বিদায়ের ব্যবস্থা করে দাও। রক্ষী 7 সহস্র স্বর্ণ মুদ্রা পুতলিটা তুলে নিল, তুলে নিয়ে
দরজাটা খুলে দিল, কারাগারের দরজাটা। সনাতন যাওয়ার পথে রক্ষীটাকে আলিঙ্গন দিয়ে বলল, তুমি আমার প্রাণের বন্ধু, তোমাকে আমি জীবনে ভুলবো না। এই 7,000 স্বর্ণ মুদ্রা তুমি নিলে, এটি আমার কাছে তুচ্ছ, কিন্তু তুমি যে আমায় ভজন জগতে যেতে সহায়তা করলে, আমি তোমায় ভুলবো না। একদিন না একদিন আমি তোমার জন্য প্রার্থনা করব বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কাছে, প্রার্থনা করব আমার শ্রীমান গৌরাঙ্গ সুন্দরের কাছে। সনাতনীর কথায় রক্ষী মাথা নিচু করলো, কোনো কথা বলার সাহস পেল না। 7,000 স্বর্ণ মুদ্রা হাতে তুলে নিল। ওই 7,000 স্বর্ণ মুদ্রা তুলে নিয়ে ধীরে ধীরে মাথা তুলে বলল, হুজুর আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই ভ্রষ্টাচারটুকু আশ্রয় করার জন্য বিবেক দংশনে বিক্ষত হলেও গৌরাঙ্গ সান্নিধ্যে পাগল, তার মুক্তি প্রয়াসী মন অঙ্গীকার করে নিল। রক্ষী শতপ্রণোদিত হয়ে সনাতনকে রাত্রির অন্ধকারে গঙ্গা পার হওয়ার ব্যবস্থা করে দিল। আর কোনো বাধা নাই। মুক্তির দুর্বার আনন্দে গৌরাঙ্গের সন্নিধানে ছুটতে লাগলো সনাতন। নৌকাটা যখন ওই পারে গেল, রক্ষী তখন ডাকছে সনাতনকে, যাবে যাও, 7,000 স্বর্ণ মুদ্রা। নৌকাটা যখন বিরল, মনে মনে রক্ষীর মনে হলো, এমন লোক কি জগতে আছে সারা জীবনের উপার্জন 7,000 স্বর্ণ মুদ্রা আমায় দিয়ে শূন্য হাতে এক বস্ত্রে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে অজানা উদ্দেশ্যে যাত্রা করলো। কি আছে এই অপ্রাকৃত আনন্দ, অপ্রাকৃত ভজন রসের মাঝে যে 7,000 স্বর্ণ মুদ্রা আমায় দিয়ে রাতের অন্ধকারে এক কাপড়ে যাত্রা করলো। যাওয়ার আগে আমার আরেকটা নিবেদন, আরো কিছু চাও? আমার কাছে যে আর কিছু নেই, 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, তা তো তোমায় দিয়েই দিলাম। রিক্ত আমি, শূন্য আমি, তাকিয়ে দেখো আমার কাছে কিছু নাই। রক্ষী বলছে, আরেকটা ধন সম্পদ আপনার কাছে আছে, আপনি আমায় যাওয়ার আগে একটু দিয়ে যান। আপনি যাওয়ার আগে আমাকে একটু প্রেমালিঙ্গন দিয়ে যান। এই সম্পদ জগতের আর কোন সম্পদের সঙ্গে তুলনা হয় না। যার দেহ মন গৌর প্রেমে পাগল, তার অঙ্গ পরশ পেলে হৃদয়ে প্রেম লাভ হবে গৌর প্রেমানন্দে। যার দেহ মন গৌরাঙ্গ প্রেমে মাতুয়ারা, তার অঙ্গ পরশ পেলে জীবন ধন্য হয়ে যাবে। কোন সম্পদ আর আপনার কাছে নাই, আমি তো দেখছি শূন্য আপনি, রিক্ত আপনি, কিছু নেই। আমায় একটু আলিঙ্গন দিয়ে যান। হুসেন শাহ বাদশাহ যদি এসে এবার আমায় যদি এবার মৃত্যুদণ্ড দেয়, আমার কোনো দুঃখ থাকবে না। জীবনে অনেক অপরাধ করেছি, পাপ করেছি, স্রষ্টার ইবাদত করতে পারি নাই। অন্তত একজনকে কৃষ্ণ ভজনের পথে যেতে সহায়তা করতে পেরেছি। এর থেকে জীবনে আর শ্রেষ্ঠ প্রাপ্তি কিছু হতে পারে না। 7,000 স্বর্ণ মুদ্রা নিয়ে প্রহরী চলে এলেন। এক কাপড়ে সনাতন ছুটলেন পাগলের মতো। অন্ধকার রাত, প্রভাত হয়ে গেলে যদি কেউ চিনে ফেলে তাকে, আটকে যান যদি, পাগলের মতো তিনি ছুটছেন, পাগলের মতো ছুটছেন। ছুটতে ছুটতে হঠাৎ পিছন থেকে শুনছেন কে জানি তাকে ডাকছে, হুজুর, হুজুর, আপনি আমায় এখানে কি যাবেন না হুজুর? সনাতন পিছনে তাকিয়ে দেখছেন তার সারা জীবনের বৃত্ত ঈশান, যার নাম চাকর, যে চাকরটা সনাতনকে সারাটা জীবন সেবা করেছে প্রধানমন্ত্রী থাকতে, ও কেঁদে কেঁদে বলছে, এই বৃদ্ধ বয়সে আমাকে একা রেখে আপনি কোথায় যাচ্ছেন?
আমি যদি তাকে বাদশা আমার প্রাণ নেবে, তার থেকে বড় কথা আমি আপনাকে ছেড়ে আমি আর একা থাকতে পারবো না। আপনি আমায় নিয়ে যান, আপনি আমার মা বাবা, ছোটবেলা থেকে আপনি আমাকে লালন পালন করেছেন, আমায় রেখে আপনি যেতে পারেন না। ওরে ঈশান, সংসারের সব বন্ধন ছিন্ন করে বের হয়েছি বাবা, জীবনের সমস্ত উপার্জন কারারক্ষীকে দিয়ে এসেছি, তুই আমার বন্ধনের কারণ হসনি বাবা। ঈশান, তুই ঘরে ফিরে যা। এই ভজনের পথ বড় কঠিন ঈশান, এই পথ বড় কঠিন, এটা মায়ার ঊর্ধ্বের জগৎ বাবা। সারা জীবন তুই আমার সেবা করেছিস, আমি তোর কাছে কৃতজ্ঞ। আমি মহাপ্রভুর কাছে তোর আবেদন জানাবো, তুই ফিরে যা। ঈশান চরণে পড়ে রইল, আমি ফিরে যাব না, তুমি আমায় সঙ্গে নিয়ে চলো। আমি ফিরে যাব না, তুমি আমায় সঙ্গে নিয়ে চলো, তুমি আমায় সঙ্গে নিয়ে চলো। আমি ফিরে যাব না, তুমি আমায় সঙ্গে নিয়ে চলো। জঙ্গলময় দুর্গম পথে চলতে চলতে তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীরটা খারাপ হয়ে গেলে তোমায় কে দেখবে? মাঝে মাঝে গাছের তলে বিশ্রাম নিয়ে আমি তোমার একটু সেবা করব, কিন্তু তুই নদী পার হলে কি করে ঈশান? সনাতন তাকিয়ে দেখছেন, ঈশানের সারা গা ভেজা। সারাটা জীবন যে ঈশান সনাতনের সেবা করেছিল, কাজের লোক, সে গঙ্গা সাত্রে পার হয়ে গেছে, তার মনিবকে একা একা সে ছাড়বেন না। ঈশান চরণে পড়ে রইল। সনাতন বলছেন, ঈশান আমায় ক্ষমা কর, ঈশান নাছুর বান্দা যাবে না। ঈশান পিছনে ছুটল। সনাতন জঙ্গলময় দুর্গম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গাছের তলে বিশ্রাম নিলেন, একটু সুস্থ বোধ হলেন, আবার চলতে শুরু করলেন। তখন প্রভাত হয়ে গেল, কিন্তু কোথায় গিয়ে দাঁড়ালেন? সকালে চারিদিকে কোথায় হবে ভাবতে শুরু করছেন। এই জায়গাটাতেই একটু বিশ্রাম নেওয়া দরকার। ঘড়ির কাঁটা আজকে বিদায় জানাচ্ছে। কি করে মহাপ্রভুর কাছে সনাতন পৌঁছালেন? ঈশান কতদিন পর্যন্ত তার সঙ্গে রইল? কি করে এক বাংলার প্রধানমন্ত্রী সরগোস্বামী পাদের অন্যতম সনাতন গোস্বামী হয়ে উঠল? সকল কিছু ত্যাগ করে একটা কৌপিন আর একটা ছেঁড়া খাতা গায়ে দিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে ব্রজের দোলায় গড়াগড়ি দিয়েছিলেন। এই লীলা যে কেউ শুনলে হৃদয়ে বৈরাগ্য আসবে। আজকে যেখানে শেষ করছি, যে লীলা শেষ করতে পারছি না, অর্ধ সমাপ্ত রেখে শেষ করছি। আগামীকাল থেকে দেওহাটা আপনাদেরই কাছেই। এই দেওহাটার 3 দিনের মাঝে একদিন এই ঈশানের পরিণতি পরে কি হয়েছিল, কেমন করে সনাতন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, আমরা এই তত্ত্ব এই জায়গায় জানতে পারবো। আপনারা নিমন্ত্রিত, আমন্ত্রিত। আগামীকাল থেকে 3 দিন আপনাদেরই পাশে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা স্থিত দেওহাটা, আপনারা সেখানে যাবেন। 3 দিন অপ্রাকৃত ভাগবত কথা। আপনাদের আশেপাশে অনেক পাঠ আছে। কার্তিক মাসেও আমরা বড়ইতলি আসব। বড়ইতলি 7 দিন আছে কার্তিক মাসে, আপনারা আমন্ত্রিত। সেখানেও আপনারা এই অহৈতুকী ভগবানের কথা অমৃত শ্রবণ করতে পারবেন। তাছাড়া কার্তিক মাসে আমরা পাকুল্লা, আমাদের সৌরভ এসেছে, তার পুত্রের অন্নপ্রাশনে সেখানে গীতা যজ্ঞ হবে। সেই গীতা যজ্ঞে আপনারা আহুতি প্রদান করতে পারবেন, সেখানে আসবেন। আর বৃঙ্গরাজ তো আছেই আপনাদের কাছে, সেখানেও তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়। আশেপাশে অনেক পাঠ আছে, কোনো না কোনো পাঠে আমরা এই লীলা তো শুনবই, কেউ উঠবেন না। এই যে পুরুষোত্তম মাসে এত চমৎকার ভাবে আমরা 2 দিন পুরুষোত্তমের মহিমা শুনলাম, আমরা ভজন সাধনের কথা জানলাম, সাধন ভজনের মহিমা জানলাম। একটু একটু করে চেষ্টা করুন নিজের জীবনে আচরণ করতে, জীবনটা দেখবেন ধন্য হয়ে যাবে। ভাগবতের দক্ষিণা প্রদান করুন যে যেখানে আছেন সেখান থেকেই, এবং একটু